আজ আমি তোমাদের সঙ্গে এমন একজন বোনের গল্প শেয়ার করতে চাই যে গল্পটা হয়তো তোমাদের জীবনের অনেকের গল্পের সঙ্গেই মিলে যাবে। এই বোনটির বিয়ে হয়েছে প্রায় 3 বছর। বিয়ের শুরু থেকে সে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিল। মাসের পর মাস চলে যাচ্ছিল, কিন্তু প্রেগনেন্সি কিছুতেই আসছিল না। এরপর প্রায় কিছু মাস আগে সে আমার সঙ্গে যোগাযোগ করে। সে আমাকে বলেছিল, দিদি আমি কি কোনোদিনও মা হতে পারবো না? আমার কি কোনোদিনও প্রেগনেন্সি আসবে না? একজন মেয়ের মুখ থেকে এই কথাগুলো শুনলে বোঝা যায় তার মনের ভিতরে কতটা কষ্ট জমে আছে। সেই বোনটির পিসিওডির সমস্যা ছিল, সাথে কিন্তু তার ইরেগুলার পিরিয়ড ছিল। সেই বোনটি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে কিন্তু ট্রিটমেন্টও করছিল। সেই ট্রিটমেন্ট চলাকালীন তার 3বার পরপর ফলিকুলার স্টাডিও হয়েছিল। যেই ফলিকুলার স্টাডিতে তার এগের সাইজ কিন্তু খুব সুন্দর আসতো, সাথে এন্ডোমেট্রিয়াম লাইনিং সেটাও ভীষণ ভালো আসতো। তারপরে তার একটা যেহেতু রাপচার নিজে থেকে করছিল না, সেজন্য তাকে কিন্তু এগ রাপচার করার জন্য ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। কিন্তু তারপরেও মাসের পর মাস তার প্রেগনেন্সি আসছিল না। হ্যাঁ, ফলিকলটা কিন্তু অবশ্যই রাপচার করছিল। তাই তার মনে একটা প্রশ্ন বারবার আসছিল যে আমি যখন একটা ঠিকমতো বড় হয়ে যাচ্ছে, তারপরে আমি ইঞ্জেকশন নিচ্ছি, আমার একটা রাপচার করে যাচ্ছে, কিন্তু নিজে থেকে যেহেতু আমার একটা রাপচার করছে না, তার মানে কি আমার এই কারণেই প্রেগনেন্সি আসছে না? সেই প্রশ্নটা আমাকে বারবার করতে থাকে। কিন্তু আমার সাথে যুক্ত থাকা অনেক বোন রয়েছে যাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং তারা সুস্থ মতো একটা প্রেগনেন্সিও ক্যারি করছে। তাহলে এটা কোনো রকম সমস্যা সেটা আমি তাকে বলতে পারি না, তবে কখন কার ভাগ্যে কী থাকে সেটা সত্যিই বলা যায় না। এই বোনটি এটাই মনের মধ্যে ভেবে নিয়েছিল, হয়তো এটাই তার একমাত্র কারণ যে কারণে তার প্রেগনেন্সি আসছে না। আমি তখন তাকে শুধু একটা কথাই বলেছিলাম যে একটা রিপোর্ট আর একটা বিষয় দেখে কখনোই আশা ছেড়ে দিও না। চিকিৎসা, সময় এবং অনেকগুলো বিষয় একসঙ্গে প্রেগনেন্সির ক্ষেত্রে ভূমিকা রাখে। সে তার রিপোর্টগুলো আমাকে পাঠাতো, আমি যতটা পারতাম রিপোর্ট দেখে তাকে বুঝিয়ে বলতাম এবং সাহস দিতাম। সেও আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করত। তারপর যে মাসে আমাদের কথা হচ্ছিল সেই মাসের ফলিকুলার স্টাডিটাও সে আমাকে পাঠায়। আজকের ভিডিওতে আমি তোমাদের সেই রিপোর্টগুলোই দেখাবো, কারণ তোমরা যখন রিপোর্টগুলো দেখবে তখন বুঝতে পারবে ফলিকুলার স্টাডিতে ফলিকল কিভাবে গ্রো করে, এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ের মতো বিষয়গুলো কিভাবে দেখা হয়, এবং একটি রিপোর্টে ডাক্তাররা কী কী বিষয় বিবেচনা করেন। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, শুধু ফলিকলের সাইজ ভালো হলেই যে প্রেগনেন্সি হবেই এমন নয়। প্রেগনেন্সি হওয়া একটি বহু কারণ নির্ভর বিষয়, তাই কোনো নির্দিষ্ট সাইজ দেখেই নিজের প্রেগনেন্সি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তারপর এই বোনটির ক্ষেত্রে কিন্তু একটা মজার বিষয় ছিল। তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে তার 3বার ফলিকুলার স্টাডি হয়েছিল, তার ফলিকল ভালো এসেছিল, তার একটা রাপচার করার জন্য ইঞ্জেকশন নিতে হয়েছিল। পুরোটা কিন্তু তার আমার সাথে যোগাযোগ হওয়ার প্রায় 6 মাস আগের ঘটনা। 6 মাস আগে তার এই ট্রিটমেন্টটা হচ্ছিল। কিন্তু 6 মাস পর যখন সে আমার সাথে যোগাযোগ করেছিল, মানে আমার সাথে তার কথা হচ্ছিল এই বিষয়ে, প্রেগনেন্সির বিষয়ে, তখন কিন্তু সেই বোনটি সেই মাসে আবার ফলিকুলার স্টাডি করেছিল। আর এখানে একটা পার্থক্য ছিল, সেই বোনটার রিপোর্ট কিন্তু সেই মাসে ভীষণ ভালো এসেছিল, আর এই মাসেও কিন্তু তার ফলিকলগুলো ভীষণ সুন্দর এসেছিল, আর তার এন্ডোমেট্রিয়াম লাইনিং সেটাও ভালো ছিল। শুধু পার্থক্য ছিল একটা জায়গায়, সেটা হচ্ছে আগের মাসগুলোতে তাকে ইঞ্জেকশন নিয়ে একটাকে রাপচার করতে হয়েছিল, আর এই মাসে কিন্তু কোনো ইঞ্জেকশনের প্রয়োজন হয়নি, উইথাউট ইঞ্জেকশন তার একটা কিন্তু রাপচার করে গেছিলো। আর তারপর দীর্ঘ 3 বছরের অপেক্ষার পর সেই মাসেই তার জীবনে এলো সেই মুহূর্ত, যার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল। সে প্রেগনেন্সি টেস্ট হাতে নিয়ে দেখতে পেল সেই কাঙ্ক্ষিত 2টি দাগ। 3 বছরের অপেক্ষা, কত প্রশ্ন, কত কান্না, কতবার মনে হয়েছে আমার কি আর হবে না। সব কিছুর পরে অবশেষে তার মুখে ফুটে উঠল সেই হাসি। আর বিশ্বাস করো, সেই মুহূর্তে আমি নিজেও ভীষণ খুশি হয়েছিলাম। কারণ কয়েকদিন আগেও যে মেয়েটা আমাকে প্রশ্ন করেছিল, দিদি আমি কি কোনোদিনও মা হতে পারবো না, সেই মেয়েটাই যখন আমাকে তার পজিটিভ প্রেগনেন্সি টেস্টের ছবি পাঠালো, তখন মনে হলো তার কষ্টের সময়টুকুর একজন শ্রোতা হতে পেরেছিলাম বলেই হয়তো আজ তার এই আনন্দটাও আমার সঙ্গে ভাগ করে নিতে পারলো। এই গল্পটা আমি তোমাদের সামনে শুধু একটা সাকসেস স্টোরি হিসেবে তুলে ধরছি না, আমি এটা তাদের জন্য বলছি যারা আজ প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছো, যারা বারবার নেগেটিভ রেজাল্ট দেখতে দেখতে ভেঙে পড়েছো, যারা অন্যের প্রেগনেন্সি দেখে নিজের মনে প্রশ্ন করেছো আমার কবে হবে, যারা ভাবছো হয়তো আমার দ্বারা আর হবে না। তোমাদের শুধু একটা কথাই বলবো, একটা নেগেটিভ রেজাল্ট তোমার পুরো ভবিষ্যৎ ঠিক করে দেয় না। চিকিৎসকের পরামর্শ নাও, নিজের রিপোর্ট বুঝে চিকিৎসা করাও, প্রয়োজনীয় পরীক্ষা করাও, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে একেবারে শেষ করে দিও না। তোমার পথ হয়তো অন্য কারো থেকে একটু লম্বা হতে পারে,
কিন্তু পথটা লম্বা হলেই যে পথের শেষে কোনো সুখ নেই তা নয়। এই বনটির 3 বছর লেগেছে। কেউ হয়তো কয়েক মাসে সফল হয়, কারো একটু বেশি সময় লাগে। প্রত্যেকের জার্নি আলাদা। তাই আজ যারা মা হওয়ার জন্য লড়াই করছো তাদের বলবো, আশাটা ধরে রাখো, হাল ছেড়ো না। নিজের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখো, নিজের শরীরকে বুঝতে চেষ্টা করো এবং নিজের মনটাকেও একটু সময় দাও। কারণ কখন কোন মাসটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর মাস হয়ে উঠবে আমরা কেউ জানি না। হয়তো আজ তুমি কাঁদছো, কিন্তু তোমার জীবনে এমন একটা দিন আসতে পারে যেদিন চোখের সেই জলই আনন্দের জলে বদলে যাবে। এই বনটির মতোই হয়তো একদিন তুমিও তোমার হাতে ধরে দেখবে সেই বহু প্রতীক্ষিত 2টি দাগ। আর সেদিন হয়তো তুমি নিজেই বলবে, আমি হাল ছাড়িনি, তাই আজ আমি এখানে। এই গল্পটি যদি তোমাদের মন ছুঁয়ে যায়, যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম আরও অনেক বোনের সাকসেস স্টোরি ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।